আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য রকমের মদগুত রেসিপি, মানে আরবিক মদগুত রেসিপি। তো এই জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, 2টা দারুচিনি, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, তারপরে দিয়ে দিব কয়েকটা এলাচি। তো এখন এগুলো একটু নেড়ে ছেড়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা বেশি ভাজবো না, শুধু একটু গরম করব। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত রসুন। তো দিয়ে দিচ্ছি আদা পেস্ট। তো সবগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে তেলে একটু গরম করে নেব। তো গরম করা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব মুরগি। একটা মুরগিকে আমি কেটে 4 পিস করে নিয়েছি। তো আমি চামড়া সহ মুরগিটা দিচ্ছি। এটা আরবিক মদগুত রান্না করার সময় অবশ্যই চামড়া সহ দিলে ভালো লাগে খেতে, দেখতে। তো আমি সবগুলো ভালো করে আবার মুরগির সাথে মিশিয়ে নিচ্ছি। তো মুরগিটা একটু ভেজে নেব, 3-4 মিনিটের মতো ভেজে নিব। তো এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। তো আবার 2-3 মিনিট অপেক্ষা করব। তো এখন ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো সবগুলো আবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন আবার আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি, না হলে পেঁয়াজগুলো যে আদা বাটা দিয়েছি এগুলো নিচে লেগে যেতে পারে পাতিলের। তো আমি দিয়ে দিয়েছি জিরা, আস্ত জিরা, তারপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ। তো দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো আধা চামচ মশলা, গরম মশলা। তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব ম্যাগি মশলা, চিকেন স্টক বলে এটাকে। তো এটা দিলে গোশত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটা ভালো ফ্লেভারও আসবে। তো সবগুলো আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তো এবার একটু আমি এগুলাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা একটা টমেটো, একটা গাজর, 2 টুকরো ক্যাপসিকাম। তো দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব এই টমেটো পেস্ট। তো এখন দিয়ে দিচ্ছি টক দই 1 চামচ।
তো এখন আবার আমি ভালো করে সবগুলো সাথে টক দই আর এই যে টমেটো পেস্টটা মিক্স করে নেব। তো এখন মিক্স করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে গরম করে রাখছি পানি, ওই পানিগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি আধা কেজি চালের জন্য, আধা কেজি বাসমতি চালের জন্য পানি দিয়েছি 3 পার মতো। তো কয়েকটা 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনা ভালো করে বন্ধ করে দিয়েছি। তো 5 মিনিট এটা সিদ্ধ করে নেব। 5 মিনিট পর চুলা বন্ধ করে পাতিল ঠান্ডা করে নিয়েছি। এখন প্রেসার কুকারে দেখতে পাচ্ছেন এগুলা সিদ্ধ হয়ে গেছে গোস্ত। তো এ পর্যায়ে আমি আবার চুলা আগুন ধরিয়ে দিয়েছি। তো এখন এগুলা ফুটে উঠলে আবার ধুয়ে রাখা চালগুলো, বাসমতি চাল দিয়ে দিয়েছি। তো চালগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম। অবশ্য আপনারা চাল ধুয়ে পানি জড়িয়ে রাখবেন, তাহলে দেখতে ঝরঝরে, খেতে সুস্বাদু হবে। তো এখন আমি নেড়ে ছেড়ে এবার আবার ঢাকনা দিয়ে দেব। তো আমি এখানে আবার একটু দেখলাম লবণ কম হয়েছে, এই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি একটা লেবু। আপনারা চাইলে এখানে শুকনো লেবুও দিতে পারেন, ভালো ফ্লেভার আসবে। তো এখন আবার ঢাকনা বন্ধ করে দিয়েছি প্রেসার কুকারের। তো আবার 7 মিনিটের জন্য রান্না করতে দিয়ে দিয়েছি। 7 মিনিট হয়ে গেছে। তারপর আমি ঢাকনা খুলে দেখব এখন আমার আরাবিয়ান মদগুতগুলো কি পারফেক্ট হয়েছে কিনা। তো ঢাকনা খুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন। আজকের আরাবিক মদগুত পারফেক্টলি রেডি। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। রেস্টুরেন্ট থেকে কম না এই মদগুতটা খেতে। তো আমি এগুলা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন কেমন জুসি জুসি হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আমি এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, পরিবারের সবাই পছন্দ করে। আমি প্রায় সময় এটা বানাই। তো সবাই আমার রেসিপিটা ফলো করবেন, আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আর আজকের রেসিপি কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।